নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি ইঁচড় চিংড়ি। ইঁচড়টা আমি তোমাদের একদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা তো আমি নিরামিষ করেছিলাম। আচ্ছা, এবার করে দেখাবো তোমার ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে, খুব পপুলার রান্না আর সবার বাড়িতে মোটামুটি ইঁচড় চিংড়ি হয়। চলো দেখো আমি কীভাবে নিয়েছি। ইঁচড়টা কেটে নিয়েছি। আচ্ছা, আর চিংড়ি মাছটা কিন্তু খুব ছোট না, মাছের মোটামুটি সাইজ, কিন্তু একদম গুঁড়ো চিংড়ি না। এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি খুব ভালো করে। এবার আমি এটাকে নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমি এখন এটাকে মেখে রেখে দেবো। এছাড়া দেখো কি নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। আচ্ছা, প্রথমে আমি কি করছি, প্রথমে কিন্তু ইঁচড়টাকে আমার একটুখানি প্রেশারে সিটি দিয়ে নেব। দুটো সিটি দেবো, বেশি দেবো না, কারণ এখনকার ইঁচড় খুব একটা শক্ত না। আচ্ছা, এই জন্য দুটো সিটি দিয়ে কিন্তু আমি ইঁচড়টাকে নামিয়ে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে কিন্তু আমি অল্প তেল দিয়েছি, কেননা এখানে অল্প তেল দিয়েছি। প্রথমে একটু চিংড়ি মাছটাকে হালকা নেড়ে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা নেড়ে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে, দিয়ে কিন্তু একটু হালকা ভেজে নিলে কিন্তু আমার ভাজাটা হয়ে যাবে। যার জন্য কিন্তু আমি অল্প তেল দিয়েছি, যাতে বেশি তেল, চিংড়ি মাছ থেকে কিন্তু আবার জল ছাড়বে, সেই জন্য কিন্তু আমি অল্প তেল দিয়েছি, যাতে মানে জলটা আর তেলটা একসঙ্গে টেনে যায়। সেই জন্য কিন্তু আমি অল্প জলে চিংড়ি মাছগুলোকে এবার ভালো করে, মোটামুটি একটুখানি রঙটা চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু খুব না, হালকা ভেজেছি। আর বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, যাতে আমরা ছিপড়া ছিপড়া ভাব হয়ে যায়, সেই জন্য কিন্তু খাওয়া যায় না। এবার দেখো আস্তে করে এবার চিংড়ি মাছগুলো তুলে নিচে, দেখেছি আমি বললাম না জল ছেড়ে দিয়েছে, ওই জন্য কিন্তু অল্প তেল দিয়েছি, একদম টেনে গেছে। এবার কড়াইটাকে ধুয়ে আমি কিন্তু আবার এখানে তেল দেব, দিয়ে এবার রান্নার প্রসেসে যাব। চলো এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিই, তাহলে কিন্তু আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তাই এবার পরপর তুলে নিলাম। আচ্ছা, দেখো কড়াইটা কী করেছি, কড়াইটা আমি আর ধুইনি, কেননা জলটা যেহেতু তেল টেনে গেছে একদম, ওই জন্য কড়াইটা শুকিয়ে আমি আবার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি। জিরে দেব, তেজপাতা দেব, আর একটুখানি কিন্তু জায়ফল, আর দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ, এই দিয়েছি আমি ফোড়নে। তাহলে দেখো এবার ফোড়নটা কিন্তু, এবার গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে ফোড়ন দিই না, গ্যাসটা মোটামুটি মিডিয়াম আঁচে থাকে, তাহলে কিন্তু ফোড়নটা বেশি পড়ে না, সেই জন্য কিন্তু ওইভাবে দিয়েই। আচ্ছা, এবার দেখো ফোড়নটা ভালো করে ফুটুক। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তো নিয়েছিলাম, মানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, সেটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো এবার এটাকে আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করবো, সেহেতু এটাকে কিন্তু আগে দিতে হবে। এবার এটাকে মিক্সিটাকে কিন্তু আর একটু ভালো করে কাচিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা কিন্তু। দেখো কষাতে কষাতে আমি এবার আলু ছেড়ে দিলাম, কেন আলুটা, ইঁচড়টা যেহেতু সেদ্ধ করা আছে, একটু সময় লাগবে না, আর আলুটা তো সেদ্ধ করে না, সেই জন্য আলুটা রান্না করতে সময় লাগবে। আর মশলার সাথে কষিয়ে নিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি আলুটা এখন ছেড়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আলুটা যেহেতু কষানো হয়েছে, এবার কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো ইউজ করব। যেমন হলুদ দিয়েছি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা না কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার দেখো নুন দিচ্ছি, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়তে থাকবো। আচ্ছা, আর চিংড়ি মাছটা কিন্তু শেষে দেবো, যেহেতু ভাজা আছে সেই জন্য। আচ্ছা, দেখো এগুলো দিয়ে দেওয়া হয়েছে, হলুদ। এবার লাস্টে কিন্তু আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিলেও কিন্তু মানে যেহেতু মশলা দিয়ে কষাচ্ছি, সেই জন্য কিন্তু জিরের গুঁড়োটা ব্যবহার করলাম। এবার দেখো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এবার কষাবো। এবার কষানোর তো যতটা কষাবো, দেখবে তার মাঝখানে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তারপরে কিন্তু একটু জল দিলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আচ্ছা, দেখো কষাতে কষাতে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এর মধ্যে ঢেকে দিলাম।
আচ্ছা, কড়াইটা আমি ঢাকা দিয়েছি তার একটি কারণ, এটা হচ্ছে আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কালারটা দেখেছো কী সুন্দর কালারটা হয়েছে। মশলাটা কিন্তু কষে গেছে, একদম কষে গেছে। এবার দেখো ভালো করে, এবার আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু মানে তলায় যেহেতু লেগে যাচ্ছে, মশলাটা কষে গেছে। এবার তো আমি দুপুর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী খাবে, আর কাঁচা লঙ্কা দিলে যার দরকার পড়বে সে মানে ভাতের সাথে মেখে খেতে পারবে, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দিলাম। এবার দেখো খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ইঁচড়টা কিন্তু দেখো হয়ে এসছে। এরপর থেকে আমি চিনি দিয়ে দিলাম, স্বাদের জন্য কিন্তু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এর উপর থেকে আমি আগে দিয়ে দেবো চিংড়ি মাছটা। দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ইঁচড়টা সবার শেষে দেবো, যেহেতু ইঁচড়টা সেদ্ধ করা আছে সেই জন্য ইঁচড়টা শেষে ব্যবহার করব। এবার দেখো এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, আর চিংড়ি মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে। দেখো কষানো অনেকটাই হয়ে গেছে। এবার কিন্তু আমি এর উপর থেকে ইঁচড়টা দিয়ে দেবো। আমি কিন্তু আলাদা জল দেবো না, ইঁচড়টা সেদ্ধর যে জলটা আছে সেটাই দিয়ে দেবো। আর ইঁচড়ও কিন্তু আয়রন আছে, খুব ভালো আয়রন খাওয়া ইঁচড়ে থাকে, সেই জন্য কিন্তু ইঁচড় সেদ্ধর জলটাও ফেলা যায় না। কেন আর সেদ্ধর সময় তো সমস্ত কিছু জলের মধ্যে চলে যায়, সেই জন্য ওই জলটাই কিন্তু আমি ব্যবহার করছি। আমি আলাদা করে আর জল দেবো না। জলটা গরমও থাকবে, আবার গরমও শুধু, আর বাইরের মানে আয়রনটা যেহেতু আছে সে জলটা কিন্তু কাজে লেগে যাচ্ছে রান্নার ক্ষেত্রে। এবার খুব বেশি পরিমাণে জল দেব না, যেহেতু ইঁচড়ের রান্না করছি, ইঁচড় চিংড়ি মাছ আর আলু। এবার দেখো এবার ইঁচড়টাকে এবার খুব ভালো করে আবার মশলার সাথে কষাবো, তাহলেই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবার ইঁচড়টাকে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। আর আমি দেখো যে সেদ্ধটা খুব ভালো করেছিলাম, খুব গলেও যায়নি। 2টো মাত্র সিটি দিয়ে কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো আমি অল্প একটু জল দিলাম, যেহেতু এটাকে একদম মানে কষা কষা করবো, আর একটু মজবে, যেহেতু ইঁচড়টা শেষে দিয়েছি সেই জন্য কিন্তু। এবার দেখো ভালো করে নাড়িয়ে আমি কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকাটা কিন্তু এবার দিয়েছি পুরো জিনিসটা, রান্নাটা যাতে সুন্দরভাবে হয়ে যায় সেই জন্য কিন্তু এবার ঢাকাটা দিয়েছি। প্রত্যেকটা জিনিস ভালো সেদ্ধ হয়, বিশেষ করে আলুটা। আমি ছিল আমার, যদি আলুটা আমি প্রেশারে একসঙ্গে ইঁচড়ের সাথে সিটি দিতাম, তা আমি দিইনি, সেজন্য একটু সময় লাগছে, নাহলে কিন্তু রান্নাটা আমার আরও আগে তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা, ঢাকাটা এবার কিন্তু তুলে দেবো, দিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমি একটুখানি গরম মশলা দেবো লাস্ট জাস্ট ফিনিশিং কিন্তু গরম মশলা। ভালো করে একবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা জিনিস দেখো দেখাচ্ছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটা বিশেষ করে। এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো শেষে। ফোড়নে দিয়েছি, তবু একটু শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, খেতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিয়েছি গরম মশলা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আবার কিন্তু ঢেকে দেবো যাতে গরম মশলার গন্ধটা বাইরে না যায়, বেরিয়ে না যায়, সেই জন্য কিন্তু এটাকে আবার থালা দিয়ে ঢেকে দেবো। এবার দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু গরম মশলাটা। মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে একটা থালা দিয়ে আবার কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে সার্ভ করব। দেখো হয়ে গেছে আমার একদম ইঁচড় চিংড়ি। খুব সুন্দর হয়েছিল খেতে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খুব সহজভাবে করেছি। আমার আরেকটু সহজভাবে হতো যদি আমি আলুটা সেদ্ধ করে দিতাম। তাহলে তোমরা কিন্তু বাড়িতে করে জানিও আমাকে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।